হরে কৃষ্ণ। কেন আসবে না? এইবার দেখুন, এইবার দেখুন। স্টার্টটা দেখুন, এসছে। এবার আসতে বাধ্য, বললাম তো আসবে। হ্যাঁ, শুধু ভক্তগণ, আজকে যে হরিবাসর তিথির মহাল শুভ লগ্নে আমরা শ্রীমৎ মহাপ্রভুর কথা আমরা আলোচনা করছিলাম। আমরা শিক্ষাষ্টক আলোচনা করছিলাম। শিক্ষাষ্টকের আমরা শেষ শ্লোকটা আলোচনা করছিলাম। ঠিক আছে, কি হয়, শ্রীমান মহাপ্রভু যে শিক্ষাষ্টকের মধ্যে যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন যে হরিনামের দ্বারা কি ফল লাভ হয়। এখন হরিনাম হচ্ছে আমাদের কলিযুগ পাবনাবতারী শ্রী গৌরসুন্দরের প্রদত্ত যে হরিনাম, সে হরিনামের দ্বারাই সর্বাত্ম সিদ্ধি হবে, সেটা তিনি শিক্ষাষ্টক শ্লোকের মাধ্যমে কীভাবে প্রকাশ করেছেন সেটা আমরা দেখেছি। এখন চিন্তা করতে হবে শ্রীমান মহাপ্রভুর এই যে শিক্ষাষ্টকের আমরা সপ্তম শ্লোক অবধি আলোচনা করেছি। এই সপ্তম শ্লোকের মধ্যে আজকে শেষ শ্লোক। ঠিক আছে, শিক্ষাষ্টকের আজকে হচ্ছে শেষ শ্লোক আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট জিনিস, যদিও সময়টা অনেকটা চলে গেল, তথাপি আপনারা মন দিয়ে শুনুন। চরম কথা, হরিনামের মাধ্যমে যে আমাদের যে প্রাপ্তি কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। এখন আমরা ঝুলন থেকে পরপর যে শুনছি কৃষ্ণ প্রেমের কথা বা লীলার কথা, আমি প্রাথমিক অবস্থায় একটা কথা বলবো, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এই প্রেম শব্দটা আমাদের শুনলে যেন একটা কদর্য চিন্তা আসে, জগতের ভাবনার মধ্যে থেকে নারী পুরুষের ব্যাপার মনে হয়। কিন্তু বলছেন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেম নীলোকে না হয়। এই জগতে সেই প্রেম নেই। কেন নেই? এই জগতে যেটা আমরা দেখছি সেটা দেখছি আমরা হেয় প্রতিফলন, পারভার্টেড রিফ্লেকশন। যেমন পরমহংস শ্রী গুরুপাদ প্রথম বলতেন, যেমন আয়নার সামনে দাঁড়ালে ডান হাতটাকে বাঁ হাত দেখায়, বাঁ হাতটাকে ডান হাত দেখায়, তদ্রূপ সেই নিত্য প্রেমের যে প্রতিফলনটা, এটা হেয় বস্তু। এখানে চৈতন্য চৈতামৃতে সেটা আরও পরিষ্কার করেছেন যে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ যেখানে কৃষ্ণেন্দ্র প্রীতি, কৃষ্ণের সুখ বাঞ্ছা যেখানে সর্বোত্তমভাবে, সেটি হচ্ছে প্রকৃত প্রেম। আর যেখানে নিজের আত্ম সুখ বা ইন্দ্র সুখ পরিতৃপ্তি, সেটা হচ্ছে কাম, সেটা হচ্ছে এই জগতের ব্যাপার। কিন্তু সেটা সে নয়, সেটা অপ্রাকৃত বস্তু, নির্মল বস্তু। কেন? নির্মল ভগবত সেবা সুখানন্দই হচ্ছে সেই প্রেমের মূল উদ্দেশ্য। তাই মহাপ্রভু বলছেন আশ্লিষ্য বা পাদরতং পিনষ্টুমা মদর্শনম মর্মহতং করতু বা যথা তথা বা বিদ্ধাতু লম্পট মৎ প্রাণনাথস্তু সয়েব না পর। শিক্ষাষ্টকের অষ্টম শ্লোক। মানেটা কি বলছেন? আশ্লিষ্য অর্থাৎ শ্রীকৃষ্ণ আমায় ভালোবেসে আলিঙ্গনই করুন, কিংবা তার পদতলে পিষে ফেলুন, আমাকে দেখা না দিয়ে আমার হৃদয়কে পুড়িয়ে ছারখারি করুন, সেই লম্পট যা ইচ্ছা তার তাই করুন, তথাপি তিনিই আমার প্রাণনাথ, আর কেহ নয়। কি সুন্দর কথা দেখুন। অর্থাৎ এই যে জগতে আমরা সাধন ভজন করছি, বুঝবেন, দেখবেন যারা খুব দুঃখ জ্বালা যন্ত্রণা পাচ্ছেন,
তাদের প্রতি কিন্তু কৃষ্ণের অধিক করুণা। আর যারা খুব সুখানন্দে জগতের বিষয় সুখে মত্ত হয়ে আছেন তাদের প্রতি ভগবান কিন্তু উদাসীন। তাই বলছেন কি শ্রীকৃষ্ণ, এই শ্লোকই সাধকের সাধনার মূল মন্ত্র। আমরা অসীমকে সীমার মধ্যে পেতে চাইছি, তাই এই প্রিন্সিপালকে সবসময় আঁকড়ে ধরে রাখতে হবে। আমরা অসীমের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে চাচ্ছি, তখন একথাও মনে রাখতে হবে যে তিনি প্রেমের বা সৌন্দর্যের দেবতা হলেও তিনি অসীম, তাই আমাদের কাছে তিনি এক, কিন্তু তার তো আমাদের মতো বহু ভক্ত আছে না, তাই তার আদর ও তার অনাদর দুটোই জন্যই আমরা নিজেকে প্রস্তুত রাখব। যে কোনো বিপরীত ব্যবস্থার মধ্যে যে কোনো বিপরীত ব্যবহার পাই না কেন, সবটা তারই করুণা বলে সমানভাবে গ্রহণ করব, তবেই আমাদের সাধন ভজন হবে। দেখুন, ঠিক এই শ্লোকের সাথে সামঞ্জস্য করে ব্রহ্মা বলেছেন, ভগবানকে বলছেন, হে প্রভু, তত্ত্বে অনুকম্পং সুসমীক্ষমান ভুঞ্জানে বাৎকৃতং বিপাকং হৃদ বাগ বপুর বিবিধস নমস্তে জীবিত য মুক্তিপদে সদায় ভাগ। এই শ্লোকটাকে আমাদের জীবনের মন্ত্র করতে হবে। তত্ত্বে অনুকম্পং, তোমার দয়া কোনটা? সুসমীক্ষমান ভিঞ্জান এবাত্মকৃত বিপাকম, আমি এই জগতে এসে যে দুঃখ ভোগ করছি সেটা আমার আত্মকৃত বিপাক, অর্থাৎ আমার কর্মফল অনুসারে আমি এই দুঃখটা পাচ্ছি। এই দুঃখটা পাচ্ছি কেন? ভগবানকে দোষারোপ করা যাবে না, কারণ আমরা কর্মফল বাধ্য জীব, কর্মফল ভোগ করার জন্যই জগতে এসেছি। অতএব কর্মফল আমাকে ভোগ করতে হবে। তবে সেই কর্মফলটা কীভাবে ভোগ করব? ভুঞ্জান এবাত্মকৃত বিপাকং, নিজের আত্মকৃত আমার কর্মফল বলে সেই দুঃখটাকে ভগবানের তত্ত্বে অনুকম্পাং, অর্থাৎ তার অনুকম্পা বা তার কৃপা বলে গ্রহণ করতে হবে। তারপরে হৃদ বাগ বপুর ভি, কায় মনো বাক্যে কি করতে হবে? বিদিদন নমস্তে, তার চরণে প্রণত হয়ে তার ভজন যদি করতে পারি, সেই একমাত্র ভগবৎ পাদ পদ্ম লাভের অধিকারী। কি সুন্দর কথা! অর্থাৎ এই জগতের সুখ বা দুঃখ যা কিছু আসুক না কেন, সবটাই তার করুণা বলে যদি গ্রহণ করতে পারি এবং সেই করুণাকে মাথা নত করে যদি নিয়ে যদি হরিভজন করতে পারি, তবেই আমরা মুক্তিপদে দায়ভাগ, অর্থাৎ মুক্তিপদের অধিকারী হতে পারব। এই কথাই বলছেন এখানে। কৃষ্ণ যদি অনাদর করে পীড়া দেন, তাতে এমন করে মাইকটা দিয়ে গেল, কৃষ্ণ যদি অনাদর করে পীড়া দেন, বুঝতে হবে যে তিনি আমার নিকটে আছেন। কিন্তু যদি তিনি উদাসীন থাকেন আমার প্রতি, সেটা যথেষ্ট নয়, মানে সেটা যথেষ্ট দণ্ড বলে মনে করতে হবে। তাই কুন্তী দেবী এই কথা বলেছিলেন যে প্রভু, যে তুমি, কুন্তী দেবীকে যখন প্রশ্ন করেছিলেন কৃষ্ণ, তোমাকে আমি বর দেবো, তুমি কি বর চাও? তখন তিনি কি চেয়েছিলেন? তিনি বলেছিলেন কি, বিপদৎ সন্তুতা শস্যৎ তত্রপত্র জগৎ গুর ভ্রমত দর্শনং যৎ স্যাদ পুনর্তৎ ভব দর্শনম। অর্থাৎ বিপদৎ সন্তু, বিপদৎ সন্ততা, অর্থাৎ তুমি আমাকে শুধু বিপদ দাও, শুধু দুঃখ দাও, সেটি আমি তোমার কাছে। তিনি দুঃখকে চেয়েছিলেন। কেন দুঃখ চেয়েছিলেন? বলে যে দুঃখকে লাভ পাইলে তোমার চরণ দর্শন হয়, সেই দুঃখকেই আমি চাই। কারণ বলছেন যে দেখো, যখন এই বিপদের মধ্যে ছিলাম, এই 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, তারপরে যতুগৃহে পুড়িয়ে মারা, কুন্তী দ্রৌপদীর বস্ত্রহরণ, কত রকমের বিপদ, সমস্ত বিপদে তুমি আমাদের কাছে ছিলে। কিন্তু আজকে যুদ্ধে জয়ী করে যুধিষ্ঠিরকে রাজ্যপাট গুছিয়ে দিয়ে তুমি চলে যাচ্ছ।
তো যে সুখ লাভ করলে তোমাকে বিদায় দিতে হয়, বিদায় নিচ্ছিলেন তো কৃষ্ণ, দ্বারকায় চলে যাবেন বলে বিদায় চাইছিলেন, বলে যে সুখ লাভ করলে তোমাকে বিদায় দিতে হয় সেই সুখের মুখে মাথায় বজ্রপাত হোক, আমাকে তুমি দুঃখ দাও। অতএব এইটি আমাদের বুঝতে হবে। কীরকম বলছেন, শ্রীকৃষ্ণ প্রেমের পরম দেবতা, তাই সেখানে কোনো নিয়ম খাটে না। প্রেমের রীতিটা তার প্রদত্ত দণ্ড যত অসহনীয় হোক সহ্য করা যায়, হাসি মুখে তার কৃপা বলে, কিন্তু উদাসীনতা সহ্য করা যায় না। ভগবান যদি আমাকে অধিক সুখ দিয়ে রাখে তাহলে জানবেন তিনি আমার প্রতি উদাসীন, কেন আমরা দুঃখ পেলে ভগবানকে ডাকি না। বলছেন দুঃখ মে হরি বজে না, বলছেন दुख में सब कई हरि बजे, सुख में ना भजे कोई। अगर सुख में हरि बजे तो दुख कहाँ से हुई। অর্থাৎ আমরা দুঃখ পেলেই ভগবানকে ডাকি, কিন্তু সুখ পেলে আর ডাকি না। কিন্তু যে সুখে দুঃখে সর্বসময় ভগবানকে ডাকে সেই প্রকৃত ভগবানকে ডাকছে। বলছে হে প্রভু, শশী को कुमुदन बहुत है, कुमुदन को शशि एक, हरि का हरिजन बहुत है, हरिजन के हरि एक। অর্থাৎ যেমন তোমার অনেক ভক্ত, যেমন আকাশে যখন চন্দ্র ওঠে তখন সব পদ্মফুলগুলো প্রস্ফুটিত হয়, কেন? সেই চন্দ্রের দিকে তারা তাকিয়ে থাকে, মানে চন্দ্রের অনেক পদ্ম, সেই পদ্ম তাকে প্রস্ফুটিত করছেন তিনি, কিন্তু পদ্মের কে আছে? চন্দ্রই সর্বস্ব। তেমনি হে প্রভু, তুমি আমাদের যথা সর্বস্ব। তোমার অনেক ভক্ত থাকতে পারে, কিন্তু তুমি তোমার অনেক ভক্ত থাকতে পারে, কিন্তু আমাদের তুমি ছাড়া কেউ নেই। তাই বলছেন ছিল রূপ গোস্বামীপাদ বলছেন, কি বলছেন শুনুন। বিরচয়ময়ী দণ্ডং দীনবন্ধ দয়াম্বা, গতিরিয় নাবগত কাচিদন্না মমাস্তি, নিপততি শতকোটি নির্ভরং বা নবম্ব, তদপি কিল পয়দস্তুয়াতে চাতক কেন। বলছেন দেখো, যেমন চাতক পাখি, সে কেন জলের পিপাসার্থ হয়ে অপেক্ষা করে, কিসের জন্য? তাকে অন্য কোনো জল দাও সে গ্রহণ করবে না। সেই 7ই নক্ষত্র থেকে যে জলের বিন্দু এসে পড়বে সেই জল বিন্দু গ্রহণ করার জন্য সে চাতক অপেক্ষা করতে থাকে। সে মনে করে যে আকাশে বজ্রপাত হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, তবুও সে তাকে ভয় করে না। সেই এক বিন্দু জলের আশায়, পিপাসা নিবারণ করার আশায় সে একান্তভাবে সেই অপেক্ষা করে। তেমনি প্রভু বলছেন, কি বলছেন, যেমন চাতক পাখি যেমন তৃষ্ণায় কাতর হলেও, শত শত বজ্রপাত হলেও সেই নবমেঘের জল বিন্দু ব্যতীত অন্য কোনো জল গ্রহণ করে না। সেই শত শত বজ্রপাতের মধ্যেও, সে শত শত বজ্রপাতের মধ্যেও অধীর অপেক্ষায় থাকে এক বিন্দু সেই নক্ষত্রের জলের রূপ। তদ্রূপ ভক্ত চাতক কৃষ্ণপ্রেমের এক বিন্দু ব্যতীত অন্য কোনো কিছুই চায় না। তজ্জন্য সে সমস্ত দুঃখকেই বরণ করে নেয়। চাতক পাখির মতো হবে ভক্ত, কেন? কৃষ্ণপ্রেম লাভের জন্য। তার জন্য শত শত দুঃখকেও সে বরণ করে নেবে, তবেই হবে। তাই তুমি কৃপাই করো আর দণ্ডই দাও, আমার তোমার পাদ পদ্ম ছাড়া অন্য কোনো আশ্রয় নেই। তাই ভক্তিনাথ ঠাকুর কী বলছেন, তুমি পতিত জনের বন্ধু, জানিয়ে তোমার নাথ, তুমি তো করুণা জল সিন্ধু, আমি ভাগ্যহীন অতি অর্বাচীন, না জানি ভকতি লেশ, নিজ গুণে নাথ করো আত্মসাৎ, ঘুচাইয়া ভব ক্লেশ। শ্রী রাধা কৃষ্ণ পদ কমলে মন, কেমনে লোভিবি চরম শরণ। অতএব আমাদের শরণাগতিটা হবে ঠিক চাতক পাখির মতো, এই কথাই বলছেন। দেখুন, একবার রাধারানীকে পরীক্ষা করছেন শ্রীকৃষ্ণ, রাধার প্রতি উদাসীন হলেন রাধাকৃষ্ণ, উদাসীন হয়ে রাধারানীকে দর্শন দিচ্ছেন না। এখন তিনি রাধারানীর নিকটে আসেন না, রাধারানীর সখীগণের নিকটে রাধার বিরহ ব্যথা শ্রবণ করে ব্যথিত হলেও বাহ্যে সেটা কিছু প্রকাশ করেন না, চুপচাপ আছেন, দেখাও দিচ্ছেন না।
দেখি রাধারানী কি করে। এদিকে রাধারানী কৃষ্ণ বিরহে অধীর হয়ে আছেন। সখীগণ পরম অভিজ্ঞ, তারা জানেন এটা কৃষ্ণের একটা ছলনা। শ্রীকৃষ্ণ বাহ্যে উপেক্ষা ভাব প্রদর্শন করলেও তিনি এটা তার অন্তরের ভাব নয়। মরমী সখীগণ তা জানেন, তাই তারা রাধারানীকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, দেখ রাধে, তুমি প্রেমময়ী, তোমার প্রতি শ্রীকৃষ্ণের উপেক্ষা করা কখনোই সম্ভব নয়। তুমি তার প্রতি ব্যাকুলতা প্রকাশ করছো বলেই তিনি তোমার ব্যগ্রতা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন আর উপেক্ষার ভাব প্রকাশ করছেন। তুমিও ব্যগ্রতা প্রকাশ না করে একটু উদাসীন হয়ে যাও, দেখাও, তবে তিনি আর স্থির থাকতে পারবেন না, তোমার নিকট আগমন করবেন। এই কথা শ্রবণ করে রাধারানী বললেন, অন্তরে শ্রীকৃষ্ণ সুখ ভাবনায় স্বাভাবিক প্রেমভাবের উদয়ে তিনি বলছেন, এই বাক্য বলছিলেন। কি বাক্য বলছেন? শ্রী রাধার ভাবে বিভাবিত মহাপ্রভু, ঠিক এই যে শ্লোকটা বলছেন মহাপ্রভু, আশ্লিষ্যবা পাদতাং বিনষ্টবা, এই শ্লোকটা বলছেন, সেই শ্লোকের ভাবে আজ রাধাভাবে বিভাবিত শ্রীমান মহাপ্রভু ঠিক একই ভাব। তিনি বলছেন, সখীগণ তাকে সান্ত্বনা দেওয়ার নিমিত্ত এই প্রকার উপদেশ করছেন। মহাপ্রভু শ্রীমুখ নিঃসৃত এই শ্লোকটির মর্ম অতিশয় ভাব ও গম্ভীর, তাৎপর্য সুদূর প্রসারী। কবিরাজ গোস্বামীপাদ স্বয়ং লিখেছেন, এই শ্লোকের হয় অর্থের বিস্তার, সংক্ষেপে কহিয়ে তার নাহি পাই পার। কৃষ্ণ শুভকামনায় যখন আত্মসুখ কামনা সম্পূর্ণ বিসর্জন হয়ে যায়, সেই প্রেমই তত মহত্তর বলে বুঝতে হবে। শ্রীকৃষ্ণ সুখের জন্য আত্মসুখ বাসনাকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে হবে। একমাত্র গোপীগণ যেমন জানেন তেমনটি আর কেউ জানেন না। তাই সখীগণকে বলছেন, রাধারানী কি বলছেন? ওরে আমি কৃষ্ণ পদদাসী, দেহ স্বস সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারেন আমার তনুমন, তবু দেহ সে মোর প্রাণনাথ। তিনি আমাকে কষ্টই দিন আর সুখই দিন, তিনিই আমার প্রাণনাথ, অতএব তাকে তো আমি উপেক্ষা করতে পারি না। দেখুন, কৃষ্ণ রাধারানীর বিরহে কাতর হয়ে কোনো এক সময় তিনি অপেক্ষা করছেন রাধারানীর দর্শনের জন্য। যমুনা তীরে তিনি অপেক্ষা করছেন। মরমী সখীগণ সে খবর জানেন, তারা রাধারানীকে অভিসারের শয্যায় সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে তারা রাধারানীকে বলছেন, হে রাধে, কি বলছেন? এটা কিন্তু জয়দেব গোস্বামীপাদের পদ। কি বলছেন? ধীর সমীরে যমুনার তীরে, ধীর সমীরে যমুনার তীরে, বসতি বনে বনমালী, বসতি বনে বনমালী। তারা রাধারানীকে বলছেন, ধীর সমীরে যমুনা তীরে কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছে। আর বিলম্ব করো নারাই, তুমি আর বিলম্ব করো নারাই, তুমি প্রাণনাথের প্রাণ রাখো, তুমি আর বিলম্ব করো নারাই। হে রাই, হে রাধারানী, তুমি তাড়াতাড়ি যাও, কৃষ্ণ তোমার দর্শনের জন্য উদ্বিগ হয়ে আছেন, তুমি তাকে দর্শন দাও, তাকে আনন্দ দান করো। তিনি তো আনন্দায়িনী শক্তি ভগবানের, তিনি তো লাদিনী শক্তি। তাই কৃষ্ণ সুখের জন্য তিনি সব করতে পারেন। তিনি অভিসারের সজ্জায় সজ্জিত হয়ে সখীগণ, সেই মরমী সখীগণের দ্বারা প্রেরিত হলেন সেই যমুনা তীরে গিয়ে মিলন হচ্ছে। অতি উচ্চ স্তরের কথা। তাই প্রথমেই আপনাদের আরম্ভতে বলে নিয়েছি যে কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, যেখানে কৃষ্ণ সুখের জন্য নিজের জীবনকে যিনি বলিদান করতে পারবেন, একমাত্র তিনি এটি উপলব্ধি করতে পারবেন। যতক্ষণ আমাদের জানবেন এই জগতের ভোগ সুখ বিষয় বাসনার প্রতি যতক্ষণ আমাদের অভিনিবেশ থাকবে, ততক্ষণ এই সব কথা বোঝা যাবে না। না বুঝতে পারবো কখন?
যখন আমরা সর্বস্ব কৃষ্ণ পাদপদ্মে সর্বান্তঃকরণে নিবেদিত করে দিতে পারবো, তখনই, তার আগে নয়। তাই বলছেন, সুতরাং তার সব চেষ্টাতেই রস বা আনন্দ উৎসাহিত হয়। কিন্তু কৃষ্ণ তো রসময় বিগ্রহ, তিনি উপেক্ষা করলেও সেখানেও রস আনন্দ, আবার তিনি যদি তাকে সমাদর করেন তার মধ্যেও আনন্দ, সবটাই রসের প্রকাশ। অর্থাৎ বিরহ এবং মিলন উভয়ের দ্বারাই রসাস্বাদন হয়, অধিক আস্বাদন হয় বিরহেতে। আর কি বলছেন, যদি কেউ তার চেষ্টায় দুঃখ পায় সেটা তার নিজের প্রকৃতির দোষ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ স্বরূপে কোনো রস বা আনন্দই, শ্রীকৃষ্ণ স্বরূপে যখন রস বা আনন্দ ছাড়া কিছুই নেই, তখন তার কোনো চেষ্টাতেই কারো দুঃখ পাওয়ার প্রশ্ন আসে না। বুঝবো কি আমরা সেটা? বুঝবেন কখন? যদি সত্য সত্য আমরা যদি সর্বান্তঃকরণে গুরুপাদ পদ্মের সমর্পিত হয়ে ভজন করতে পারি, তখনই উপলব্ধি করা যাবে যে তিনি যে দুঃখটা দিচ্ছেন সেই দুঃখটাই সুখস্বরূপ। তাই আমাদের গুরু মহারাজ গাইতেন কি, তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত, যতই আঘাত হানবে না পাষাণ হয়ে সইব তত, তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত। দেখুন, ভগবান খাঁটি জিনিস ছাড়া নেন না, ভেজাল জিনিস নেন না। সোনা খাঁটি হয় কখন? পোড়ালে খাঁটি হয়। তাই তিনি দুঃখের আগুনে আমাদের পুড়িয়ে খাঁটি করেন, পরীক্ষা করেন সত্যই কি তাকে ভালোবাসি। অতএব সাধনা করাটা সহজ যেমন, কঠিনও তেমন। সহজ হবে কখন? যদি কৃষ্ণকে ভালোবাসতে পারি, তবেই সহজ হবে। তখন সেই দুঃখটাই আনন্দদায়ক বলে বোধ হবে। তাই বলছেন, সখী সেই সুখরাশিতে কৃষ্ণ আমায় আলিঙ্গন দ্বারা আত্মসাৎী করুন, কিংবা আমায় দর্শন না দিয়ে আমার দেহ মনে দগ্ধ করুন, তিনিই আমার প্রাণনাথ। অতএব শ্রী রূপ গোস্বামীপাদ স্বরচিত পদ্মাবলীতে লিখেছেন, সে সময় কৃষ্ণ ভারতবর্ষের একছত্র সম্রাট, কিন্তু যখন গোপীগণের সঙ্গে সাক্ষাৎ হলো তখন তিনি নিজেকে অত্যন্ত অপরাধী মনে করেছিলেন। কখন? কুরুক্ষেত্রে। আমরা রথযাত্রায় আলোচনা করেছি, যখন তিনি তো একছত্র অধিপতি ছিলেন, তখন তিনি সমগ্র ভারতবর্ষে তিনি কি করলেন, তিনি যখন সেই কুরুক্ষেত্রে এসেছেন, সেই রাজা কৃষ্ণ দ্বারকাধীশ, কিন্তু তিনি যখন গোপীগণের সাথে ব্রজবাসীগণের সঙ্গে দেখা হলো, তখন তার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল যে আহা, আমার ব্রজবাসিনীগণ, প্রেমিক ভক্তগণ, তারা না জানি আমার বিরহে কত দুঃখ পাচ্ছে। তখন তিনি বলেছিলেন যে রাধে, তোমরা যে আমাকে যে ভালোবাসো, তোমাদের যে আমার প্রতি মমতা, যে স্নেহ, সেটাই একমাত্র আমাকে প্রাপ্তির একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ পূর্ণানন্দ স্বরূপ, তার আনন্দ লাভের জন্য বাইরে থেকে কোনো বস্তুর প্রয়োজন নাই। একমাত্র লাভই শক্তির রতি বৃত্তি প্রেমই তার চিত্তে আকাঙ্ক্ষা জাগাতে পারে। তিনি কেবল প্রেম আস্বাদনের জন্য লোলুপ, এটি তার স্বরূপের ধর্ম। শ্রী রাধারানী প্রেমলক্ষ্মী, সুতরাং সেই মূর্তিমান শৃঙ্গার শ্রীকৃষ্ণের অন্তরে তিনি শৃঙ্গার রসাস্বাদের অপুরন্ত বাসনা জাগিয়ে নিত্যকাল তাকে রসলোলুপ করিয়া তোলেন। তাই তিনি অনুতপ্ত হয়ে নুয়ে পড়ে রাধারানীর চরণ ধরতে যাচ্ছিলেন, এ রাধে, আমায় ক্ষমা করো, আমি তোমাদের কাছে বড় অপরাধী। তখন রাধারানী কি বললেন? রাধারানী পিছিয়ে গিয়ে বলছেন, এই তুমি কি করছো? আমার চরণ পা ছুটে যাচ্ছ কেন? আশ্চর্য, তোমার কি আত্মবিস্মৃতি ঘটল? তুমি সমগ্র বিশ্বের স্রষ্টা প্রভু, তুমি সরাট বস্তু, তোমার কার্যের তো কোনো কৈফিয়ত দাবি করা চলে না প্রভু। তুমি আমার প্রাণনাথ, আমার হৃদয় সর্বস্ব, আমি তোমার কৃত দাসী। তুমি তো বিভিন্ন কারণে বিভিন্নভাবে ব্যস্ত থাকতেই পারো, তাতে তোমার দোষটা কোথায়? কারণ তুমি সর্বাধিকর্তা, তোমার অনেক কর্তব্য কার্য থাকবেই, তাতে তোমার কোনো দোষ নেই, বরং আমি প্রকৃত অপরাধী। দেখুন রাধারানীর বাক্যটা কি, কেন অপরাধী জানো? সব দোষ তো আমার। আমাদের এই যে বেদনাদায়ক বিচ্ছেদের জন্য
তুমি তো দায়ী নও, প্রকৃত অপরাধী তো আমরাই, কারণ আমাদের মধ্যে প্রেম নেই, তাই তো তোমাকে বাঁধতে পারিনি। চিন্তা করুন। আর কি বলছেন? তার জ্বলন্ত প্রমাণ কেমন জানো? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে তোমার বিচ্ছেদেও আমরা ঠিক বেঁচে আছি, দেখো মরিনি। কেমন? আর তোমার বিরহে মরে যায়নি, জগতে আমি মুখ দেখাচ্ছি। কৃষ্ণ বিরহে তো মুখ দেখানোর কথা না, আমার তো মৃত্যু গ্রহণ করা উচিত, কিন্তু আমি এখনও বেঁচে আছি। তাহলে আমার মতো অপরাধী কে আছে? রাধারানী বলছেন, তাই তোমার প্রতি আমার কোনো প্রেম নেই, তাই আমি প্রকৃত অপরাধী। শাস্ত্রে নারীর পাতিব্রত ও সতীত্বের প্রশংসা করা হয়েছে, তাই আজ আমারই তো তোমার চরণ ধরে ক্ষমা চাওয়া কথা। তোমার প্রতি আমার প্রেম নেই, সেই জন্যই আমি এখনও দেহ ধরে বেঁচে আছি, লোককে মুখ দেখিয়ে বেড়াচ্ছি। সত্যি আমি তোমার যোগ্য নই, তুমি আমায় ক্ষমা করো। শ্রীকৃষ্ণকে বলছেন কে? রাধারানী। দেখুন, আপনারা জানেন একজন সতী নারী, তার স্বামী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, এমন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত যে তার কুকুরে গেছে তার শরীরটা। তা তাকে করতেন কি, তার ওই স্ত্রী প্রতিদিন এরকম করে পাজাকোলা করে ধরে নিয়ে গিয়ে স্নান করাতেন গঙ্গায়, যদি তার কুষ্ঠ ভালো হয়। স্নান করে তাকে মার্জন করে আবার তাকে ঘরে আনতেন, প্রতিদিন করতেন। তার দেখুন কীরকম সতী নারী তিনি, তাকে পরিত্যাগ করে চলে যায়নি। আর আমাদের এখন একটু পান থেকে চুন খসলেই কি একটা শব্দ হয়েছে কি ইংরাজি, ডিভোর্স। তাতে এক নারী বহু পুরুষও ভোগ করতে কোনো লজ্জা এখন ঘৃণা কিছু নেই, আর পুরুষেরও বহু নারী ভোগ করার লজ্জা ঘৃণা কিছু নেই। তখনকার আদর্শ দেখুন। কিন্তু সেই কুষ্ঠ বিপ্র সে স্নানের সময় দেখছে নদীর ওপারে আরেকটি রমণী স্নান করছে, সেটি হচ্ছে একটি বেশ্যা, রাজবেশ্যা, পরমা সুন্দরী। সেই কুষ্ঠ বিপ্রের ওই পরমা সুন্দরী রমণীকে দেখে তার প্রতি তার লোভ হল, তাকে ভোগ করার বাসনা জাগলো, কিন্তু তো ভোগ করতে পারছেন না। সে তো বড় দরের বেশ্যা, তার অনেক ব্যাপার। এখন তিনি ঘরে নিয়ে এসছেন, তার সতীর সাবিত্রীর স্ত্রী তাকে ঘরে এনে পরিচর্যা করছেন, প্রতিদিন আবার স্নান করাচ্ছেন, কিন্তু সে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে জীবনযাপন করছে। সেই কুষ্ঠবিপ্র হাসেন না, কিছু না, গম্ভীর থাকেন। দেখুন স্বামীর সুখের জন্য কি করছেন দেখুন, না জানি আপন দুঃখ সবই মানি তারও সুখ। এটা একটা উদাহরণ, কৃষ্ণ ভজনের একটা উদাহরণ। বলছেন যে প্রভু আপনার কি হয়েছে আমাকে বলুন, কিন্তু স্বামী তাকে বলছেন না। বলে আপনি বলুন না, যদি কোনোভাবে আপনার সেই দুঃখ আমি নিবারণ করতে পারি আপনি আমাকে বলুন। তখন তিনি বলেছেন যে ওই বেশ্যাকে আমার ভোগ করার বড় বাসনা। বলে ও এই কথা। তখন সে ভাবছে, সেই রমণী ভাবছেন যে আমার তো এত অর্থ নেই, কেন ও তো অনেক উচ্চদরের বেশ্যা, ওকে আমার স্বামী ভোগ করতে চায়, কিন্তু আমি কী দিয়ে তাকে ভোগ করাবো, অনেক অর্থের প্রয়োজন। তো সে করতো কি, প্রতিদিন ভোর রাত্রে শেষ রাতে গিয়ে গোপনে তার বাড়িতে ঢুকে তার সমস্ত প্রভাতীয় যাবতীয় বাসি কাজ সব করত, অন্ধকারে করে টোরে দিয়ে গোপনে চলে আসতেন। এখন সেই বেশ্যা ঘুম থেকে উঠে দেখে তার সব কাজ হয়ে গেছে, কোনো কাজ বাকি নেই। চিন্তা করলেন ব্যাপারটা কি, আমি একদিন লক্ষ্য করব। তখন একদিন লক্ষ্য করে দেখছেন যে একটি রমণী সে এসে সব এইসব কাজ করে। তখন তিনি তাকে ধরলেন যে এ কি তোমার কার্য, আমি একটি বেশ্যা রমণী, তুমি আমার কাছে এসে আমার এসব গৃহের পরিচর্যার কাজ সব করছো, কি উদ্দেশ্য তোমার? বলে আমার উদ্দেশ্য একটা আছে, আপনি আমার আশা পূরণ করবেন? বলে হ্যাঁ নিশ্চয়ই করব। তুমি এত আমার জন্যে আমার মতো একটা হীন নারীর কাজ সেবা করছো, আমি তোমার আশা অবশ্যই, কী চাই তোমার? তখন সে সব খুলে বললো এই কথা, ঠিক আছে তোমার স্বামীকে নিয়ে এসো, আমি তার আশা পূর্ণ করব। তিনি স্বামীকে নিয়ে গেলেন সেই বেশ্যার কাছে। বেশ্যা করলেন কি, যে ঘরে তারা আনন্দ আস্বাদন করবেন সেই ঘরের মধ্যে তাকে রেখেছেন সেই কুষ্ঠবিপ্রকে। আর সেই বেশ্যা গেছেন, বেশ্যা সেইখানে বসে আছেন সুন্দর করে সেজে গুজে। তার একটা পাত্রে গঙ্গা জল, এক পাত্রে মদ আছে, রেখে তিনি বসেছেন। এখন সেই কুষ্ঠবিপ্র আস্তে আস্তে তার কাছে এগোচ্ছে, বলে দাঁড়ান, আমার কাছে যেতে গেলে যে কোনো একটা পান করতে হবে, যে কোনোটা। কোনটা? বলে একটা পাত্রে গঙ্গা জল আছে আর একটা পাত্রে মদ আছে। তখন সে গঙ্গা জলটা ধরতে গেছে, না না, গঙ্গা জল পান করে তো আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমাকে স্পর্শ করতে গেলে মদ পান করতে হবে আপনাকে। তখন
বিপ্র চুপ করে গেছে। কী করে, তো জীবনেও মদ খায়নি, তো ব্রাহ্মণ লোক, গঙ্গা জল তার অভ্যাস আছে। তখন সেই বেশ্যা রমণী তাকে ভৎসনা করলেন, লজ্জা করে না আপনার? গঙ্গা জলের মতো পবিত্র আপনার সতী রমণী স্ত্রী আপনার, তাকে পরিত্যাগ করে আমার মতো একটি বেশ্যাকে ভোগ করার প্রবৃত্তি জেগেছে আপনার? ছি ছি ছি, ফিরে যান, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিন। তখন সেই কুষ্ঠ বিপ্র তিনি লজ্জিত হয়ে গেলেন। তাই তো এখন কি করেছেন, সেই রাত্রে, ওই ভোর রাত্রের মধ্যে সেই আবার স্বামীকে এরম কোলে করে তুলে নিয়ে বলে, আমি ভুল করেছি, তুমি আমাকে নিয়ে চলো বলে তাকে কোলে করে নিয়ে আবার ফিরে আসছেন। নদী পার হয়ে ফিরে যখন যাচ্ছেন, তখন সেখানে মার্কণ্ড ঋষি শুলের উপরে বসে তিনি তপস্যায় মগ্ন ছিলেন। এখন কি হলো, শুলের উপরে বসে মার্কণ্ড ঋষি তপস্যা করছেন, কঠোর তপস্যা। এখন ও তো নিয়ে যাচ্ছেন, তার পাটা তো ঝুলছে নিচের দিকে, সেই পাটা গিয়ে মার্কণ্ড ঋষি মুনির মাথায় ধাক্কা লাগলো, তার ধ্যান ভেঙে গেছে। বলে এত বড় স্পর্ধা কার, আমি তাকে অভিসম্পাত করব, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হবে। তখন সেই সতী নারী কী বলছে শুনুন, আমি যদি সতী নারী হই, কারণ আমি তাহলে তো তার তো বিধবা হয়ে যেতে হবে না, আমি যদি সতী নারী হই তাহলে আমিও বলছি সূর্য উদয় হবে না, সূর্য আর উদয় হচ্ছে না, কারণ সূর্য উদয় হলে তার স্বামীর তো মৃত্যু হবে, সূর্য উদয় হচ্ছে না। তখন কি করবে, এখন পৃথিবী রসাতলে চলে যায়, সৃষ্টি বিনাশ হয়ে যাওয়ার ব্যাপার হচ্ছে, সূর্য উদিত হচ্ছে না। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে আবির্ভূত হয়েছে ওই সতী রমণীর কাছে, এসে বলছে, মা তুমি কি করছো, এটা পৃথিবী তো রসাতলে চলে যাবে, তুমি শীঘ্রই এই অভিশাপ তুলে নাও। বলে আমার একটা প্রার্থনা যদি আপনারা পূরণ করেন, আমি আমার অভিশাপ তুলে নেব। দেখুন সতী নারীর তেজ কীরকম, দেখুন সতী নারী যা চেষে কথা, শাখা সিঁদুর পড়লেই সতী নারী হওয়া যায় না, শাখা সিঁদুরকে মর্যাদা দিতে হয়। আজকাল সাধুর টুদুর সাঁতার কাটা কেউ পড়ে, ওসব কী মনে করে, শাখা সিঁদুর হচ্ছে পতির কল্যাণের জন্য শাখা সিঁদুর করতে হয়, তার সম্মান, এটা তার মর্যাদা রক্ষার জন্য। কী করছেন, তখন তিনি বলছেন, তুমি আপনার অভিশাপ আপনি উঠিয়ে নিন, আমরা আপনার স্বামীকে চির ব্যাধিমুক্ত করে একদম সুন্দর সুপুরুষ করে দিচ্ছি। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে তার স্বামী সুস্থ হয়ে গেল, সূর্য উদিত হলো। এই জন্য বলছেন, পুষ্ট বিপ্রের রমণী সতী শাব্দী শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা, স্তব্ধ করি সূর্যগতি, জিয়াইল নিজপতি, তুষ্ট করি মুখ্য তিন দেবা। তিন দেবা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে উদাহরণটা দিলাম, দেখুন অনেক কথা এসে, উদ্ধব যখন ব্রজেতে এসেছেন, আমি পুরো বলছি না, সংক্ষিপ্ত বলছি, কৃষ্ণ পাঠিয়েছেন তার অঙ্গের সমস্ত অলঙ্কার দিয়ে, তার বস্ত্র দিয়ে, তার প্রসাদী অলঙ্কার বস্ত্র মাল্য চন্দন দিয়ে নিজে শ্রীহস্তে সাজিয়ে দিয়েছেন উদ্ধবকে। তার সখা তো, তুমি একবার বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি আমার মায়েদের, আমার সখাদের আর ব্রজবাসিনী গোপীগণকে একটু সান্ত্বনা দিয়ে এসো, তারা আমার বিরহে না জানি কত কাতর হয়ে আছে। এটা কিন্তু কৃষ্ণের ছলনা। তিনি চাইছেন যে বৃন্দাবন কি বস্তু, ভজনটা কি বস্তু, ভক্ত হওয়ার অভিমানটা কি যে তুমি করছো, ভক্ত হওয়া কি বস্তু একবার দেখে এসো। আমি সখাদের কথা, নন্দ বাবার কথা এখানে আর বলছি না, অন্য সময় বলবো। উনি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যখন দূর থেকে রাধারানীর কুঞ্জে আসছেন, গোপীগণ দেখছেন যেন কৃষ্ণ আসছেন, কৃষ্ণর মতো দেখতে ছিল উদ্ধবকে, এবং সেই বস্ত্র সেই গন্ধ সবই পাচ্ছেন, কিন্তু কৃষ্ণ বলে ভুল করলেন না, কৃষ্ণের মতো একজন, কিন্তু এই কৃষ্ণ নয়। এদিকে তিনি কিন্তু, তারা কিন্তু তমালেরে কৃষ্ণ বলি করে আলিঙ্গন, কিন্তু উদ্ধবকে কিন্তু আলিঙ্গন করতে যাননি। তারা নিয়ে কুঞ্জে নিয়ে এসেছেন সখীগণ, এসে রাধারানীর দূর থেকে তিনি দেখছেন রাধারানীকে, সেই বিরোহিনী রাধারানীকে দর্শন করছেন। মাথুর বিরহে বিরোহিনী রাধারানী, মহাভাবময়ী অবস্থা, বাহ্যদশা নেই, অষ্টসাত্ত্বিক বিকারে তিনি অদৃঢ় মহাভাবে বিভাবিত হয়ে আছেন। তিনি প্রলাপ বকছেন, দূর থেকে দেখছেন কে, উদ্ধব। বলে এই সেই প্রেমের পরিপূর্ণ মূর্তি সেই রাধারানী, দেখে তিনি ধন্য হয়ে গেছেন। আহা
কি অপূর্ব! দর্শন করতে করতে তিনি আস্তে আস্তে করে এগোচ্ছেন। এখন রাধারানী প্রলাপ বকছেন, যেন দেখছেন একটা ভ্রমর আসছে তার কাছে গুনগুন গুনগুন করতে করতে। জানেন ভ্রমর গীতা? ভ্রমর গীতা শুনেছেন? এইবার থেকে ভ্রমর গীতা তৈরি হয়েছে। তখন বলছেন ভ্রমর, রাধারানী বলছেন, ভ্রমর খবরদার তুই আমার কাছে আসবি না। তুই ওই লম্পটের বন্ধু না? তাকেও তার বর্ণও কালো, তোর বর্ণও কালো। সেও মধু পান করে, তোরা যেমন মধু পান করে ফুল ত্যাগ করে চলে যাস, তেমনি দেখ তোর বন্ধু, তোর যে সখা, যে বন্ধু, তোর লম্পট সেই কৃষ্ণ, সেও আমাদের মধু পান করে, আমাদের প্রেম মধু পান করে তিনি আমাদের পরিত্যাগ করে চলে গেছেন। খবরদার তুই আমার কাছে আসবি না। এখন উদ্ধব ভাবছেন তিনি বোধহয় কি আমাকেই বলছেন। তিনি থতমত হয়ে দাঁড়িয়ে গেছেন, যেতে সাহস পাচ্ছেন না, না করছেন, না আসবি না। তখন তিনি ভাবছেন, আহা হা, ওই চরণে যদি একটা প্রণাম করতে পারতাম, ধন্য হতো আমার এই জীবন। তখন রাধারানী ভাবের মধ্যে দেখছেন যেন ভ্রমরটা এসে তার চরণে বসতে চাইছে। বলে খবরদার, যেই মাত্র তিনি চিন্তা করেছেন চরণের কথা উদ্ধব, আর তিনি বলছেন খবরদার আমার চরণে স্পর্শ করবি না, আমার চরণ ধরার অধিকার তোর নেই। কারণ তোর প্রভু আমার চরণ ধরার কত চেষ্টা করেছে, আমি ধরতে দিইনি। পদকর্তা গাইছেন না, ওই রাধা পদদ্বয়ং হরি ধরি পচ কর কমলে, ওই প্রেম ভরে চন্দ্রমুখী ছুঁয়ো না বলে, রাধা পদ দয়ং হরি ধরি পদ ধরি কর কমলে। চরণ স্পর্শ করতে দিইনি তোর প্রভুকে, আর তুই আমার চরণ স্পর্শ করার স্পর্ধা রাখিস? সেই লম্পটের কাছ থেকে এসেছিস না? শোন তাহলে, তুই তো ভ্রমর জাতি, তুই মধু খেয়ে চলে যাস, তবুও তোকে ক্ষমা করা যায়। তোর বন্ধু কেমন জানিস? শুধু মধু খায় না, মধু খাওয়ায়। ওটা তে শুধু প্রেম আস্বাদন করে না, ভক্তকেও আস্বাদন করায়। তা আমাদের সেই আস্বাদনে তিনি পরিপূর্ণ করে রেখেছিলেন। আজকে আমরা বঞ্চিত হয়ে আছি। আসিস না তুই আমার কাছে। উদ্ধব অবাক হয়ে গেছে, এই সেই প্রেমময়ী, প্রেমের মূর্তি, প্রেমময়ী রাধারানী। তিনি বলছেন যে হে রাধে, বলছি তুই কি বলবি, আমাকে কিছু বলবি? ভ্রমরকে বলছি, কৃষ্ণের কথা বলবি তো? খবরদার আমার কাছে কৃষ্ণ কথা বলবি না। যদি অন্য কোনো কথা থাকে তাহলে সেই কথা বল, কৃষ্ণ কথা আমাকে বলবি না। এখন উদ্ধব ভাবছেন তিনি তো জ্ঞানী, তিনি তো জ্ঞানময় বিগ্রহ, কৃষ্ণের জ্ঞানী ভক্ত, এত নিন্দা করছে কৃষ্ণের, হায় রে। বলছেন রাধারানীকে বলছেন, আচ্ছা আমি তো বলবো না, কি তুমি তো যতক্ষণ এসেছি এখানে, মনে মনে ভাবছেন যতক্ষণ এসেছি ততক্ষণ তো তুমি কৃষ্ণেরই কথা বলছো, আর তো কোনো কথা বলছো না। সে গালাগালি দিয়েই বলুক আর যেভাবেই বলুক, কৃষ্ণেরই তো কথা বলছো। তখন রাধারানী বলছেন, তিনি ভাব কর্ণে শ্রবণ করছেন যে যেন ভ্রমর বলছে এই কথাগুলো, তুমি তো কৃষ্ণ কথাই বলছো, যতক্ষণ আমি এসেছি তুমি তো অন্য কথা বলছো না, কৃষ্ণ বই অন্য কথা তোমার মুখে নেই। বলে জানিস আমি সব ছাড়তে পারি, কিন্তু কৃষ্ণ কথা ছাড়তে পারি না। তখন রাধারানী একটু নত হয়ে গেছে, নরম হয়ে গেছে। কেন জানিস? কৃষ্ণ কোথায় জানিস? কৃষ্ণ কথায়। এই যে আপনারা শুনছেন, কৃষ্ণকেই লাভ করছি আমরা, কৃষ্ণ কথা বলছি, কৃষ্ণকেই, আমাদের সঙ্গে কৃষ্ণ আছে। অতএব কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ আছেন। আমি সব ছাড়তে পারি, কৃষ্ণকে ছাড়তে পারি না। অনেক কথা হলো, রাধারানীকে গোপিকাগণ একটা আসন দিলেন, আপনি এখানে বসুন। সখীগণ বসে পড়বেন। ভাবলেন এদের দেওয়া আসনে বসারও অধিকার আমার নেই। তিনি আসনটাকে অসম্মান তো করতে পারেন না, আসনটা মস্তকে স্পর্শ করে আসনটাকে রেখে তিনি মাটিতে বসলেন। কি আদর্শ দেখুন, বসে তিনি শুনছেন। এখন তিনি বলছেন, আমি যে তোমাদের কাছে একটা সন্দেশ দিতে এসেছি, কৃষ্ণের বাক্য। কৃষ্ণ তোমাদের কি বলেছে একটু শোনো। তোমাদের সেই কথা জানানোর জন্যে আমি এখানে এসেছি। অনেক কথা হওয়ার পরে তখন তিনি বলছেন, দেখো কৃষ্ণ বলেছেন
ভবতীনাং বিয়োগ মে নহি সর্বত্মনা কশ্চিৎ। হে গোপীগণ, তোমার সাথে, তোমাদের সাথে সর্বত্মনাভাবে কখনোই আমার বিরহ হয়নি, হতে পারে না। এটা অনেক ব্যাখ্যা আছে, আমি এখানে এখন বলতে পারবো না। সর্বত্মনা কথাটা বলুন, অর্থাৎ সর্বতভাবে কোনোভাবেই তোমাদের সাথে আমার বিরহ হয় না। কেন? এই যে বলছি কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, তোমরা তো আমাবিহীন নও, সর্বক্ষণ তো আমারই কথার মধ্যে তুমি আছো, অতএব তোমাদের সাথে তো আমার বিয়োগ হতে পারে না। এখন উদ্ধব তিনিও জ্ঞানী, তিনি ভাবছেন যে কৃষ্ণ ঠিকই বলেছেন। কেন? এই জগৎটা, কার্য, কারণ, উপাদান সব কিছুই তো ভগবান থেকে সব এসছে, এবং তিনি পরমাত্মারূপে আমাদের হৃদয়ের মধ্যেও আছেন। অতএব তিনি তো, আমরা তো তাকে ছাড়া নই। কিন্তু কি বলছি, আমরা তাকে দূরে করে দিয়েছি। কার দ্বারা? মায়ার ব্যবধান সৃষ্টি করেছি ভগবানের সাথে। এটা উদ্ধবের বিচার। আর কৃষ্ণের বিচার কি ছিল? কৃষ্ণের বিচার ছিল, দেখো তোমরা আমার লাদিনীর বৃত্তি, তোমরা তো আমার হারানো। আর রাধারানী ভাবছেন না, কৃষ্ণ বলছেন যে তোমাদের কি আমার স্ফূর্তি হয় না? বলে হ্যাঁ হয়। কখনো কখনো যেন মনে হয় কৃষ্ণ যেন কাছে এসেছেন, এসে আমার নয়নের অশ্রু মুছিয়ে দিচ্ছেন, আমাকে আলিঙ্গন করছেন। আবার কখনো দেখি কৃষ্ণ নেই। অতএব কৃষ্ণ ছাড়া তো তোমরা কখনো নও, তোমাদের সাথে আমার কখনোই বিরহ হতে পারে না। এইখানে বলে শেষ করব। কি বলছেন? এখন রাধারানীর কাছে জানতে চাইছেন কে? আমি খুব সংক্ষেপে বললাম, এটা দিয়ে ব্যাখ্যা করে বলা অনেক কথা আছে। রাধারানীকে বলছেন উদ্ধব যে হে রাধে, আমি তো আমার সন্দেশ তোমাদের জানালাম, তোমাদের কোনো কিছু যদি বলার থাকে কৃষ্ণকে বলে পাঠাও, আমি তাকে বলব। তখন রাধারানী বলছেন, দেখুন কৃষ্ণ আমাদের কাছে এলে আমাদের সুখ হবে, সত্যই সুখ হবে, আনন্দ হবে। কিন্তু কৃষ্ণের যদি তার জন্য কোনো অসুবিধা হয়, কোনো বিপদ হয় বা কোনো অসুবিধা তিনি পড়েন, তাই কৃষ্ণকে আসতে হবে না। আমাদের যতই দুঃখ হোক আমরা সহ্য করবো। কারণ তখনকার ব্যাপারটা কী ছিল জানেন? এই যে কংসকে যেমন তিনি হত্যা করলেন, তো শিশুপাল দন্তপক্র কৃষ্ণের প্রতি অত্যন্ত শত্রুপাত হয়ে গেলেন না, তাদের একজন সঙ্গীকে মেরে দেওয়া হলো। এখন তারা যদি কোনোভাবে জানতে পারে যে কৃষ্ণের একটা উইক পয়েন্ট আছে বৃন্দাবনের প্রতি, তাহলে তারা বৃন্দাবন আক্রমণ করে কৃষ্ণকে শাস্তি দেবেন। আর আমার বৃন্দাবনবাসী গোপীগণ তারা যুদ্ধবিদ্যা জানে না, তারা তো সহজেই গোপালন করে জীবন ধারণ করে, কৃষি আর গোপালন তাদের কার্য, যুদ্ধবিদ্যা তারা জানে না। তাহলে তারা বিপদে পড়ে যাবে। তাই কৃষ্ণ সেখানে একটু উদাসীন হয়েছিলেন, যাতে এরা শিশুবদ্ধ অন্তর্পক্ষ বুঝতে না পারে। রাধারানী সেটা জানতেন। রাধারানী বললেন, দেখো কৃষ্ণ যদি সেখানে থাকলে তার যদি সুবিধা হয়, সুখ হয়, তিনি সেখানেই থাকুন, না থাকুক, আমাদের যত দুঃখই থাকুক তিনি সেখানেই থাকুন। এইটি হচ্ছে সারমর্ম কথা। অর্থাৎ ভগবানকে না মানি আপন দুঃখ সবই জানি তার সুখ। আমাদের সাধক জীবনে এইটাই চিন্তা করতে হবে, কি যে এইভাবে ভজনটা করতে হবে। যত দুঃখই আসুক সেইটাকে মাথা পেতে নিয়ে আমরা ভজন করতে পারি, তবেই আমাদের হরিভজন সার্থক হবে। এখন উদ্ধব ব্রজে ফিরে গেছেন। ব্রজে ফিরে গিয়ে মথুরায় ফিরে গেছেন, বিদায় নিয়ে মথুরায় ফিরে এসেছেন, কৃষ্ণের কাছে এসেছেন। কৃষ্ণ ভাবছেন ব্রজের সংবাদ শুনবো, কিন্তু তিনি তো চতুর শিরোমণি, দেখছেন উদ্ধবের চেহারাই পাল্টে গেছে। সেই দাম্ভিক আমি কৃষ্ণের সখা, আমি অত্যন্ত পণ্ডিত, সে ভাব আর নেই। এটা পরে কোনোদিন আমরা আলোচনা করব, আরও কথা আছে, অনেক কথা। নন্দ বাবার কাছে গিয়ে তিনি কী শিক্ষা লাভ করেছিলেন, অনেক কথা আছে। যাই হোক, তখন উদ্ধব বলছেন, প্রভু আমি তোমার পার্শ্বদ সখা হয়ে তোমার সাথে এতদিন বিহার করেছি, কিন্তু আজ আমার মনে হয় তোমার এই পার্শ্বদ সখা ত্যাগ করে আমি বৃন্দাবনের লতাগুল্ম হয়ে জন্ম নিতে চাই, আচ্ছাদিত চেতন হতে চাই। চিন্তা করুন, আমরা তো মুকুলিত চেতন, অর্থাৎ আমরা বিকচিত চেতন, পূর্ণ বিকচিত চেতন হতে চাই, পূর্ণ চেতনতা লাভ করতে চাই। আর তিনি বলছেন আমাকে আচ্ছাদিত চেতন করে দাও। কি বলছেন? আশা চরণ রেণু জুষা মহংস্যাং বৃন্দাবনে কিমপি গুল্ম লতা ঔষধি নাম। বলছেন প্রভু আমি বৃন্দাবনের লতা গুল্ম হয়ে জন্ম হতে চাই। সে কি, তুমি বৃন্দাবনের লতা গুল্ম হবে, আমার পার্শ্বদত্ত পরিত্যাগ করে দিই? কেন? যদি কেন তুমি লতা গুল্ম হতে চাইছো? কেন চাইছি জানো?
যদি লতাগুলময় বৃন্দাবনে জন্ম নিতে পারি না, তাহলে ওই যে ব্রজবাসিনী ব্রজগোপিনীগণ তাদের যে কৃষ্ণ প্রেম, সেই গোপিনীগণের প্রেমের আস্বাদন পাওয়ার অধিকার আমাদের নেই, তাদের চরণ স্পর্শ করার অধিকারও আমার নেই না। যে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার কোথায় চরণ ধুলার চরণতলে বলেন। বলছে তাহলে গোপিনীগণ যখন তোমার ওই বংশীধ্বনি শ্রবণ করে দিক বিদিক জ্ঞান শূন্য হয় তোমার দিকে ধাবিত হবে, তাদের সেই চরণের রজ স্পর্শ পাবো আমি গুলমলতা হয়ে, সেই স্পর্শে আমি ধন্যাতি ধন্য হয়ে যাবে। এইটি হচ্ছে ভজনের চরম কথা। অতএব রাত অনেক অধিক হলো, আমরা আগামীতে এ বিষয়ে আরও আলোচনা করব। আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন, আর যদি গ্রহণীয় কিছু হয় আমার শ্রী গুরু পাদ পর্বের করে গ্রহণ করলে আমি ধন্য কৃতার্থ হব। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো। রাধা পদদ্বয়ং হরি ধরি পদ কমলে, রাধা পদদ্বয়ং হরি হরি কর কমলে, রাধা পদদ্বয়ং হরি ধরি কর কমলে, প্রেম বরে চন্দ্রমুখী ছুঁয়ো না বলে, ওই প্রেম ভরে চন্দ্রমুখী ছুঁয়ো না বলে, চারু চূড়া গুঞ্জ বেড়া মাথায় পেশার বেনু, চারু চূড়া গুঞ্জ বেড়া মাথায় কেশার বেনু, অশ্রুবে বুক ভেসে যায় ধুলায় ধূসর তনু, ওই অশ্রুবে বুক ভেসে যায় ধুলায় ধূসর তনু, রক্ষ মাং বলে রক্ষ মাং কিশোরী, তোমা বিনা আর আমি তো প্রাণ ধরিতে নারী, তোমারও লাগিয়া বৃন্দাবন কইনু রাধে, তোমারও লাগিয়া বৃন্দাবন কইনু, তোমার নাম গাহিতে রাধে হে রাধে, রাধে আমার, তোমার নাম গাহিতে রাধে মুরলী শিখিনু, এই যে চৌরাশি কোন বৃন্দাবন সীমা, এই যে চৌরাশি কোশ বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলা রাই তোমার মহিমা, ওই যত কিছু লীলা খেলা রাই তোমার মহিমা, তোমার আমার লীলা কেবা নাহি জানে রাধে, তোমার আমার লীলা কেবা নাহি জানে, আমার তন্ত্র রাধা মন্ত্র রাধা চণ্ডীদাস বনে, আমার তন্ত্র রাধা মন্ত্র রাধা চণ্ডীদাস বনে। আজকে শ্রী রাধাভাবে বিভাবিত শ্রী গৌর সুন্দর কৃষ্ণ স্বয়ং গৌর হয়ে এসে রাধার সেই চরম দশা
চরম প্রেমদশার এই মহাভাবময় অবস্থায় যে আস্বাদন করেছিলেন সেইটি এই অষ্টম শ্লোকে আস্বাদিত হয়েছে। অত্যন্ত কঠিন জিনিস, আমাদের আলোচনার বিষয় নয়, তথাপি আমরা কিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করলাম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব আর জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। একবার জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, ওই গিরিধারী গোপীনাথের জয় দাও জয় দাও, গিরিধারী ওই রাধা মাধব মোহনের জয় দাও জয় দাও, আমার রাধা গোবিন্দের জয় দাও জয় দাও, রাধা গোপীনাথের জয় দাও জয় দাও, রাধা রাধা রমণের জয় দাও জয় দাও, রাধা কিশোরী মোহন দিউর জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, রাধা রাধা কৃষ্ণের জয় দাও জয় দাও, এই ছয় গোসাই করি চরণ বন্দন, ছয় গোসাই করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার বৈতার দাস, এই ছয় গোসাই যার বৈতার দাস, আর তাতোয়ার পদরে মুখ পঞ্চগ্রাস, তাতোয়ার পদরে মুখ পঞ্চগ্রাস, আর তাদেরও চরণ সেবী ভক্ত ধন্যবাদ, তাদেরও চরণ সেবী ভক্ত ধন্যবাদ, আমার জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই রবে ব্রজে কইলেন বাস, এই ছয় গোসাই রবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন কহে প্রিয়তম দাস, হরি নাম সংকীর্তন কহে প্রিয়তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে
কোথায়? তো অনেক পরে এলে।